সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। বিশ্ব কিডনি দিবস আজ। গবেষণা বলছে প্রায় 3,80,00,000 মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। বড়দের পাশাপাশি শিশুদেরও কিডনি জটিলতা বাড়ছে। চিকিৎসকরা বলছেন কিডনি রোগ যত তাড়াতাড়ি শনাক্ত হবে ততই মঙ্গল। নারায়ণগঞ্জের 11 বছরের এরশাদ জামিল বেশ কিছুদিন ধরেই ভর্তি রাজধানীর শিশু হাসপাতালে। 9 মাস বয়সেই কিডনি জটিলতা দেখা দেয় জামিলের। ধীরে ধীরে দুটো কিডনি বিকল হয়ে যায়। এরপর থেকেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে খরচ হয়েছে 60 লাখ টাকারও বেশি। অনেক টাকা খরচ, প্রায় 60-70 লাখ টাকা মতো মনে হয় আমাদের গেছে। আমরা তো আগে প্রথমে বুঝতে পারি না, আমরা গ্রিন লাইফে সম্পূর্ণ চিকিৎসা করছি আগে। তখন ওইখানে অনেক ব্যয়বহুল চিকিৎসা ছিল। এক সপ্তাহ ভর্তি থাকলে 7 লাখ 8 লাখ টাকা এরকম বিল আসতো আমাদের। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, নেফ্রাইটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি রোগ, মূত্রতন্ত্রের প্রদাহ এগুলোকেই কিডনি রোগের সাধারণ কারণ বলা হয়। তবে শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো একটু আলাদা। ইদানিং এই বছরে আমরা সবচেয়ে বেশি গ্লোমেরুলোনেফ্রাইটিস পেয়েছি, যে বাচ্চাগুলো আপনার গলা ব্যথা, জ্বর অথবা চামড়ার ইনফেকশনের পরে চামড়ার ইনফেকশনের 2 থেকে 4 সপ্তাহ অথবা গলা ব্যথা জ্বরের 1 থেকে 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে বাচ্চাগুলো নিয়ে আসতেছে কি প্রস্রাব লাল হচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, মুখ হাত পা ফুলে যাচ্ছে এবং কিছু কিছু বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে। তিনি জানান, যদি প্রথমেই রোগ শনাক্ত করা যায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। যদি বেশি দিন পরে আসে তাহলে কিডনি ফেলিওর হতে পারে। আর আমরা যদি আর্লি ডিটেকশন করে ফেলি, ট্রিটমেন্ট দিয়ে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর ডায়ালাইসিস লাগে না, তারা কিন্তু সুস্থ হয়ে যায়। এবং এই যে সুস্থ হওয়া, এই অ্যাকিউট পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে এটাকে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, এই রোগটা কিন্তু বারবার হয় না। কিডনি রোগের চিকিৎসা থাকলেও অতিরিক্ত ব্যয়ের কারণে অনেকেই বঞ্চিত হন। তাই কিডনি ডায়ালাইসিস ও চিকিৎসা খরচ কমানোর দাবি রোগী ও স্বজনদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চুরির অভিযোগে নারায়ণগঞ্জে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। বুধবার বিকালে বিবি রোড থেকে ওই যুবককে ধরে এনে গাছের সাথে বেঁধে মারধর করে সাধারণ মানুষ। নির্যাতনের এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয়দের অভিযুক্ত ওই যুবক সহ আরও বেশ কয়েকজন নগরীতে চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। বিবি রোডে চুরি করার সময় তাকে আটক করা হয়। সন্ধ্যা পর্যন্ত নির্যাতনের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ইফতার মাহফিল থেকে ফেরার পথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে হেনস্থার প্রতিবাদে ব্লকেট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নোয়াখালী কলেজ ক্যাম্পাসের ইফতার মাহফিলে অংশ নেয় 15তম ব্যাচের এক শিক্ষার্থী। ইফতার শেষে বাড়ি ফেরার সময় সিএনজিতে পুরুষ যাত্রীরা হাত মুখ চেপে ধরে ওই শিক্ষার্থীকে, এরপর হেনস্থা করে। এক পর্যায়ে শিক্ষার্থীর কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে সড়কে 2 ঘণ্টা ব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার দিনের সফরে আজ বিকালে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মূলত রোহিঙ্গা সংকট নিয়ে তার এই সফর। তিনি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। আজ ঢাকায় পৌঁছার পর আগামীকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। পরদিন শনিবার 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই ইফতারে অংশ নেবেন। বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণে দোল পূর্ণিমা বা স্মরণোৎসব শুরু হচ্ছে আজ বিকেলে। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় আখড়াবাড়িতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। প্রতি বছর 3 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন থাকলেও এবছর পবিত্র রমজানের কারণে একদিনে শুধুমাত্র আলোচনা সভা এবং বাউলদের আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। দর্শনার্থীদের জন্য থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। দর্শনার্থীদের জন্য কোনো উৎসব না থাকলেও সাধু সঙ্গ চলবে প্রচলিত রীতি অনুযায়ী। সন্ধ্যায় সাধু গুরুদের অধিবাস ও ভোরে পুণ্য সেবার মধ্য দিয়ে শেষ হবে দোল পূর্ণিমা উৎসব।
দেশের বাইরের খবর, পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ছিনতাই করা ট্রেন থেকে সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে। বুধবার উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অভিযানে ৩৩ জন হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে ৩৪৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষের সময় ২৭ জন জিম্মি ও ৪ আধা সামরিক সেনা নিহত হয়। মঙ্গলবার জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি। ওই সময় ট্রেনটিতে ৪০০ যাত্রী ছিলেন। বেলুচ লিবারেশন আর্মি তাদের কারাবন্দী যোদ্ধাদের মুক্তির বিনিময়ে ট্রেন যাত্রীদের মুক্তি দেওয়ার কথা জানায়। এরপর জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কানাডা পাল্টা শুল্ক ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের পণ্যে ২,০০০ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা। এই শুল্কের আওতায় পড়বে ১,২৬০ কোটি ডলারের ইস্পাত পণ্য, খেলাধুলার সরঞ্জাম, কম্পিউটার এবং কাস্ট আয়রন পণ্য। কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বলেছেন শুল্ক কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। তিনি আরও বলেন তারা কানাডার বিরুদ্ধে মার্কিন শুল্ক তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করছেন। এক্ষেত্রে কোনো অবস্থানে পৌঁছতে না পারলে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক বহাল রাখা হবে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আজকের পত্রিকার প্রধান শিরোনাম ঢাকা ওয়াসার গন্ধবপুর পানি শোধনাগারের অনিয়ম নিয়ে। তারা বলছেন অনিয়ম যেন পিছু ছাড়ছে না ঢাকা ওয়াসার গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পে। কম বেশি ৩,০৯৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে। যখন আসলে পাইপ কেনা হয়েছিল এর আগে তখনই এই দুর্নীতির অভিযোগটি এসেছিল। এটি নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফর নিয়ে তারা শিরোনাম করেছে। আজ আসছেন জাতিসংঘ মহাসচিব ৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের দেশে ফেরা নিয়ে অব্যাহত অনিশ্চয়তা এবং দাতা দেশ ও সংস্থাগুলোর তহবিল কাটছাটের কারণে সৃষ্ট নতুন সংকটের প্রেক্ষাপটে তার এই সফর, তার সফরসূচি নিয়েও তারা বিস্তারিত এখানে জানিয়েছেন। আমরা সংবাদেও যেটি জানিয়েছিলাম যে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারা এটি নিয়ে শিরোনাম করেছে। গতকালকেই মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুকে পোস্টে বিদায়ী বার্তা লিখেছেন। এনআইডি নিজেদের কাছে রাখতে সেবা বন্ধের কর্মসূচি দিয়েছে ইসির কর্মকর্তারা। তারা আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেবা বন্ধের কার্যক্রমটি পালন করতে যাচ্ছেন, সেটি নিয়ে তারা শিরোনাম করেছেন। পরের পত্রিকাটি একটু দেখে নিতে চাই। তারাও জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে শিরোনাম করেছে। প্রধান শিরোনামটি হচ্ছে এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং। চাহিদার অতিরিক্ত সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে এবারও গরমের সময় বিদ্যুৎ সংকটে লোডশেডিং বাড়বে বলে তারা একটি আগাম রিপোর্ট করেছে। সংস্কার প্রস্তাবে দলগুলোর লিখিত মতামত দেওয়ার শেষ দিন আজ। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক বৈঠক শুরু হতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসলে লিখিত মতামত চাওয়া হয়েছিল, তারই আজ শেষ দিন, আজ ১৩ মার্চ। এটি নিয়ে তারা শিরোনাম করেছে। প্রথম আলোর সংবাদ শিরোনামটি হচ্ছে সড়কটি যেন সোনা দিয়ে মোড়ানো হবে। তারা কক্সবাজার মাতারবাড়ি যে প্রকল্পটি রয়েছে সেটি নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন এখানে করেছে। মাগুরার শিশু আসিয়াকে নিয়ে তারা একটি আপডেট খবর জানিয়েছে। শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। গতকাল আমরা জেনেছি যে তার 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সৈয়দ মঞ্জুর এলাহি যার জীবনাবসান হয়েছে গতকাল, তার জীবন কর্ম নিয়ে একটি প্রতিবেদন তারা করেছে। এছাড়াও দেখতে পাচ্ছি শাপলা চত্বরের ঘটনায় মামলা, হাসিনা ইমরান সহ 9 আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেছেন হেফাজতের কর্মসূচি দমনে সহযোগিতা করেছিলেন ইমরান। এটি নিয়ে তারা একটি বিস্তারিত করেছেন। যুগান্তরের খবর একটু দেখে নিতে চাই। এখানেও তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সফর নিয়ে শিরোনাম করেছে। শাপলা চত্বরের যে ঘটনা সেটি নিয়ে হাসিনা ইমরান সহ 5 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটি যেটি বলছিলাম সেটি নিয়ে তারা শিরোনাম করেছে।
বগুড়া পুলিশ লাইনে আয়নাঘর জল্লাদের ভূমিকায় অ্যাকশন গ্রুপ। শুরুতে সাদা পোশাকে তুলে নেওয়া হতো, পরে গুম করে রেখে দেওয়া হতো পুলিশ লাইনের গোপন বন্দিশালায়। এটি নিয়ে তারা একটি বিস্তারিত প্রতিবেদন এখানে করেছে। এ ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এর সাথে শেষ করবো এখনকার সংবাদ। বেলা 12টায় ফিরবো আবারও পরের সংবাদ নিয়ে। নিশ্চয়ই সাথে থাকবেন। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।